হাইকোর্টে তো দেখা গেল তৃণমূল একেবারে মানে থাপ্পড় খেলো বলা যায়, যে এই যে ফাইল নিয়ে চলে গেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে আবার সুপ্রিম কোর্টে গেল। হ্যাঁ, শুনুন, আমি একটা কথা বলি। আপনি যদি চোর না থাকলে কি করে ফাইলটা চুরি করবেন? আপনি প্রমাণ দিলেন যে ফাইলে অনেক কিছু ছিল। ও ফাইলটা যদি ধরা পড়ে যায় এডি কাছে, তাহলে আমরা তো জেলে চলে যাব। আমরা ভাইপো জেলে চলে যাবে, আমার মন্ত্রী জেলে চলে যাবে। তাহলে ফাইলটা আপনি একটা মেয়ে হয়ে আপনি কেলিয়ে টেনে আপনি ঘাপ করে নিয়ে গেলেন ওটা ফাইল। আমরা শুনলাম যে পয়সা চুরি হয়, আমরা শুনলাম বালু চুরি হয়, জমিন চুরি হয়। ফাইলটা চুরি করতে আপনি দেখিয়ে দিলেন কী করে ফাইল চুরি হয়। এই মুখ্যমন্ত্রীরা আমাদের ফাইল চুরি করেছে। ফাইল কারণে জানে আমার যদি ফাইলটা যদি ওরা হাতে চলে যায় তা আমরা সবাই জেলে চলে যাব। তো ফাইলটা চুরি করে আমরা জমা করে নাও। এইটা দুর্নীতি, মানে হকদর্মি, যাকে বলে মাসল পাওয়ার। এটা রাজনীতিতে শুধু তাকাত দেখায়, আর কিছু নেই। এটা মেয়ে হয়ে তাকাত দেখায়। তো এইটা তো হচ্ছে, লোকজন দেখে নিছে। যদি ফাইল যদি আপনি চুরি করতে পারেন তাহলে নিয়ম আপনি জানেন, তাহলে ওই ফাইলে সব কিছু আছে। কেন আপনি ফাইলটা নেবেন? ফাইল যদি পরিষ্কার থাকলে আপনার ভয় কিসের? তাহলে আপনি যেটা ফাইলের 2 নম্বর কাজ প্রচুর আছে। তো ফাইলটা যদি এরা হাতে হয়ে যায় এডির কাছে, তো তাহলে আমরা তো জেলে চলে যাব। ঠিক সেই কারণে ফাইলটা চুরি করে আপনি নিয়ে গেলেন। এইটা মুখ্যমন্ত্রীর কাজ। বলতে লজ্জা লাগে, মুখ্যমন্ত্রী কোথায় কোথায় চলে গেছেন আপনি। আপনার অত ভয় আছে, একটা কাগজে আপনার ভয় আছে। পয়সাটা বাদ দিন, কাগজে আপনার ভয় আছে। একটা কাগজ যদি এইডি কাছে চলে যায় তাহলে আমার তো জেল যেতে হবে। তাহলে কাগজটা ওখান থেকে গ্যাপ করে দাও। এইরকম হচ্ছে, সবাই সামনে তো ফাইল নিয়ে আপনার পালাচ্ছেন, চোর মতন পালাচ্ছেন। এই অবস্থা, বলুন আর কি বলবেন। এই যে টাটা কারখানা হলো না, টাটা কারখানা করতে পারলেন না, এবং যে জমিগুলো সেগুলো পড়ে রইলো, তারপরে এই 18 বছর পর নরেন্দ্র মোদী আসছেন সেইখানেই সভা করতে, এবং 26-এ বিধানসভা ভোট। ফলে কারখানা কি তাহলে আবার একটা হওয়ার আশা দেখা যেতে পারে? শুনো, এই কারখানা নিয়ে রাজনীতি করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কারখানা নিয়ে রাজনীতি করেছিল, যেটা হলো সিঙ্গুরে আমি কারখানা করতে দেবো না। যাই হোক, তাহলে উনি একটা মিশন চলিয়েছিল, মিশনে ও সাকসেস হয়েছে। তাও কিন্তু তুমি সাকসেস হয়ে গেছো, কিন্তু কারখানা তো দরকার আছে আমাদের পশ্চিমবাংলাতে। পশ্চিমবাংলায় যদি কারখানা না থাকে তাহলে কোথায় যাবে মানুষ কাজ করতে? এই বিহার, ইউপি, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, এইখানে গুজরাট, এখানে মহারাষ্ট্র, এখানে যাচ্ছে কাজে। তাহলে ওখানে তুমি আন্দোলন করেছো, আন্দোলন করে আবার জায়গাটা তুমি নষ্ট করে দিও, ওখানে জঙ্গল হয়ে গেছে। ওই জায়গা না, যার জমিনটা, জমিনটা দিয়ে দাও, ফসল করবে। জমিনটা তুমি দিতে পারছো না, জায়গা তুমি পয়সাটা খেয়ে নিয়েছো। মানে এই অবস্থা করে যে মোদিজি আসছে ওটা উন্নয়নের জন্য, উন্নতির জন্য আসছে। যে ওই জায়গাটা মোদিজি এসে আলোচনা করবে, দেখবে, দেখে বলবে না এখানে কারখানা উচিত আছে। কারখানা করলে একটা জিনিস আপনি পাবেন, কারখানা করলে কি পাবেন? ওখানে মানুষ চাকরি পাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওই যোজনা আসবে, আমাদের মানে ডেভেলপমেন্ট হবে। আমরা ওখানে কলকারখানা যদি হয় তাহলে ওখানে আশপাশটা গ্রাম আমার একটা সাকসেস হয়ে যাবে, জমিনের দাম হয়ে যাবে, বড় বড় মল হয়ে যাবে, কারখানা মানে ছোটো ছোটো স্টল হয়ে যাবে। লোকজন বাইরে থেকে আসবে না, আমার ওয়েস্ট বেঙ্গলের লোক ওখানে কাজ করবে। তাহলে এটা তো উন্নতি আছে। এই উন্নতির কারণে মোদিজি আসছে, যে উন্নতি করতে মোদিজি জানে। এরা জানে না, এরা তো ডেড করে দিয়ে ডিপ, মানে বাংলাকে আমাদের ডার্ক করে দিয়ে, ডার্ক। সোনার বাংলা একটা মিথ্যে কথা বলে। মোদিজি আসলে সোনার বাংলা করে দেবে, আমি এটা বলে দিই। মোদিজি আসলে সোনার বাংলা হয়ে যাবে, কিন্তু এরা থাকলে ডার্ক বাংলা করে দিয়েছে, ডার্ক। আপনি বলুন, জমিনটা ডেড করে দিয়েছে, জমিনে কোনো উন্নতি হচ্ছে না, না জমিনে চাষ হচ্ছে না কারখানা হচ্ছে। তাহলে রাজনীতি কি করে করে? এই জমি নিয়ে রাজনীতি করেছিলাম, এই জমি নিয়ে রাজনীতি করে জমিনটা ডেড করে দিয়েছে। আর পুরো ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবাংলা পুরো ডেড আছে, কোনো উন্নতি নেই। মুখ্যমন্ত্রী বলছে 2 কোটি ছেলে মেয়েদের আমি চাকরি দিয়েছি। ও মুখ দিয়ে শোনো, আগে বলো আর চাকরিটা খেতে। অনেক চাকরি, 26,000 চাকরি খেয়েছে, আর খেতে বলুন, পুরো চাকরিটা খেতে বলুন। বলুন আপনি চাকরি খেয়েছেন, আপনি রাশন খেয়েছেন, চাকরি খেয়েছেন, আপনি সব কিছু দুর্নীতি খেয়েছেন, বালু সিমেন্ট খেয়েছেন, আর চাকরি খেয়ে নিন। চাকরি দেওয়ার আপনার ক্ষমতা নেই তো। চাকরি দেওয়ার আপনার যদি ক্ষমতা থাকতো তার চাকরি আপনি নিতেন না। আপনি 26,000 চাকরিটা ডেড করে দিলেন, 26,000 ছেলেকে ডেড করে দিলেন। 26,000 যদি ছেলে ডেড হচ্ছে, ওর সঙ্গে 4টে ফ্যামিলি থাকে, মা বাবা থাকে, বউ থাকে, বাচ্চা থাকে। বলুন 5 জনকে আপনি ডেড করে দিলেন।
কোথায় আপনি আছেন ওইসব বললে মানে বাজে বাজে কথা বলে আমি চাকরি দেবো চাকরি দেবো, কোথায় দিয়ে চাকরি চাকরি? আপনি তো চাকরি জানেন না চাকরি কাকে বলে। আপনি শুধু জানেন আর 2 নম্বর পয়সা কী করে আসবে, 2 নম্বরভাবে আমার আমার এমএলএ এমপি কাউন্সিলর কী করে থাকে আপনি ওটা জানেন। আপনি কাউন্সিলর এমএলএ এমপিকে আপনি সেভ করেন, কিন্তু আপনি একটা উন্নয়নতে আপনি জানেন না, আপনি ডেভেলপমেন্ট আপনি জানেন না, ডেভেলপমেন্ট আপনি করেন না। তাহলে এই অবস্থা তো আমাদের আছে। আপনি যে বলছেন যে আমি করেছি, আপনি দুটো জিনিস চলেছিলেন। রিজবানুলকে আপনি নিয়ে খেলা করেছিলেন মাইনরিটিতে। কেন জানেন? রিজবানুল একটা মুসলিম ফিগার হয়ে গেছে, একটা ইয়েছে, এটা নিয়ে আন্দোলন করো, প্রচুর আন্দোলন করেছেন। সিঙ্গুরে জমিন নিয়ে কারখানা টাটা নাইনকে দেবো না, এটা নিয়ে আন্দোলন করেছে, কিন্তু দুটো তো ডেট করে দিলেন। রিজবানুলের এখন আপনি কোনো শাস্তি দিয়েছেন? আপনি তো মুখ্যমন্ত্রী হয়েছেন, ও নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, ও নিয়ে মুসলমানদেরকে আপনি টেনেছেন রিজবানুল নিয়ে, রিজবানুল করলেন, কিন্তু রিজবানুলকে কে পেলেন? ওটা সেই টোটিকে আপনি কোনো শাস্তি দিয়েছেন? ও কোনো সাজা পেয়েছে? কোনো ক্ষতি হয়েছে না? কিচ্ছু হয়নি। ও আপনি আসে আর সেভ হয়ে গেছে, উনি সেভ পেয়ে গেছে, কেন আপনার আসে আর কেন? উনি জানে আপনাকে পয়সা দিতে হবে, সব ঠিক হয়ে যাবে। ল অ্যান্ড অর্ডার নেই এখানে, লাইন অর্ডার আছে। লাইন কী করে যেতে হবে, ওয়ে লাইন কী করে যেতে হবে, অট লাইন কী করে যেতে হবে, দুর্নীতিদের লাইন কী করে যেতে হবে, এই লাইনটা আপনি জানেন। এই লাইনের জন্য আপনি থাকছেন এখানে, আর কোনো উন্নতি নেই আপনার।